হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণ্য কিচেন। শীতকালে আমরা কম বেশি সবাই অনেক ধরনের সবজি খেয়ে থাকি। তো অনেক সবজি পাওয়া যায়, তার মধ্যে ফুলকপি অনেক সুন্দর একটা সবজি। তো এই ফুলকপি দিয়ে আমি ভাবলাম যে আজকে আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। ফুলকপির পাকোড়া অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তো আমি আজকে আপনাদের একটু ভিন্নভাবে করে দেখাবো। তো এখানে ফুলকপির পাকোড়া করার জন্য আমার প্রথমেই লাগছে ফুলকপি। আমি 8 থেকে 10 পিস একটু ফুলকপি কেটে নিয়েছি। তো এবার আমি একটা প্যানে গরম পানি করতে দিয়েছি। এর মধ্যে আমি দিলাম একটু লবণ, হাফ চামচ। তারপর দিয়ে দিলাম একটু হাফ চামচ পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট ভাপিয়ে নিলেই চলবে, বেশি ভাপাইলে দেখা যাচ্ছে যে গলে যাবে। তো 3-4 মিনিট পর আমি এখন ফুলকপিগুলো দেখি সিদ্ধ হয়েছে কিনা। তো আমি ঢাকনা তুলে দেখলাম যে না, আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটা একটা করে আমি ফুলকপি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুলকপি নামিয়ে নিলাম। তারপরে আমি একটা পাত্রে ব্যাটার তৈরি করব। পাকোড়া তৈরি করতে তো ব্যাটার লাগবে, এর জন্য আমার লাগছে হাফ কাপ ময়দা। চাইলে আপনারা বেসনও দিতে পারেন, আমি ময়দা ইউজ করেছি। তারপর লাগবে হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া অবশ্যই লাগবে, তাহলে পাকোড়া ক্রিস্পি হবে। এখানে আদা বাটা দিলাম হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, লবণ আমি হাফ চামচ দিয়েছি, জিরার গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ। আর এখানে আমি তিল একটু ভেজে রেখেছিলাম, তিল আর কালো জিরা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে একটু আস্তে আস্তে পানি অ্যাড করব। বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। বেশি একবারে দিয়ে গেলে হয়তো বা নরম পাতলা হয়ে যেতে পারে, একটু থকথকে টাইপের আমি এটা করেছি। ব্যাস, এবার আমি ফুলকপি সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো ফুলকপি দিয়ে একবারে মিশিয়ে নেব। এখন মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। এবার আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ একটু গরম হতে হবে। তেলটা গরম হলে মিডিয়াম আছে আমাকে এটা ভাজতে হবে। চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রাখতে হবে। পাকোড়া বেশি হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটেই সবসময় ভাজতে হবে, নয়তো এক পাশ হবে আর এক পাশ লাল হয়ে যাবে কিংবা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এইভাবে আমি একটা একটা করে দিয়ে নিলাম। এভাবে আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি। যদি এক পাশ হয়ে থাকে তো আরেক পাশ উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেলে আরেক পাশ ভাজতে থাকবো। এভাবে আস্তে আস্তে আমি 5 মিনিটের মতো করে ভাজতে থাকি, যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে। আর মুচমুচে ব্যাপারটা থাকতে হবে এটাতে অবশ্যই। বেশ কিছুক্ষণ এভাবে এক পাশ এই পাশ ও পাশ 2 পাশে আমাদের এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ফুলকপির পাকোড়া আপনারা বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন, কিংবা বিকালে আমরা অনেকে চা খাই, চায়ের সঙ্গে এটা আপনি সার্ভ করতে পারবেন, কিংবা দুপুরে আপনি ডাল ভাত সবজি হিসেবে মানে এটা বড়া হিসেবে খাইতে পারবেন, ভালো লাগবে। তো হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।